আপনারা যারা খামার করেন বা খামারি আছেন, আমি জানি না তাদের বৈশিষ্ট্য কি, কিন্তু আমি তো নতুন নতুন খামার করার পরিকল্পনা করছি। আর সেই সুবাদেই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে যতগুলো বিশেষ করে খামারিদের ভিডিও আছে, তো প্রত্যেকটা খামারের একই কথা, আপনি খামার করার আগে ঘাস চাষ করুন। আপনি যদি খামারের সফলতা অর্জন করতে চান, খামার দিয়ে সফল হতে চান, সর্বপ্রথম আপনাকে ঘাস চাষ করতে হবে। হ্যাঁ, আর সেই কারণেই আমি মানে গরু যদিও আগে কিনছি, কিন্তু তার পাশাপাশি আমি চিন্তা করছি যে আসলে যদি খামার দিয়ে লাভবান হতে চাই, তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো খামার নিয়ে বা খামার বিষয়ে আলোচনা করে, সেই কথাগুলো গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে। আর সেই সুবাদেই এই আমেরিকান গুয়াতেমালা ঘাসের বীজ অনলাইনে অর্ডার করেছি। অনলাইনে অর্ডার করে আলহামদুলিল্লাহ আমি বীজ রোপণ করেছিলাম, আর এই বীজ থেকে আজকে ঘাসের এই চারা। আলহামদুলিল্লাহ আশা করি আমার এই ফলন বা আমার এই ঘাসের যে ফলন হয়েছে, তাতে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য এগুলোই যথেষ্ট হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে খামার যে বিষয়টা, এটা খামারের নেশাটা যদি কাউকে একবার পেয়ে বসে, তাহলে তার আর অন্য কিছু মাথায় ঢুকবে না। দেখুন, এটা আসলে আমি পরীক্ষামূলকভাবে লাগিয়েছিলাম, কারণ আমার এই ক্ষেতটা মূলত ছিল বেগুন ক্ষেত, মানে বেগুন লাগানো ছিল। তা আমি বেগুনের পাশাপাশি এই গাছগুলো লাগাইছিলাম, যে গাছের চারাগুলো লাগাই আমি দেখি কি অবস্থা হয়। তো আলহামদুলিল্লাহ আমার কাঙ্ক্ষিত যে চাওয়া ছিল এই গাছ রোপণে, যে না, আমার কাঙ্ক্ষিত ফলন তার চেয়ে বেশি হয়েছে। দেখুন আলহামদুলিল্লাহ গাছের গ্রোথগুলো দেখুন। তো আপনাদের উদ্দেশ্য আমি বলবো, মানে খামার করার আগে খামারে গরুর জন্য ঘাসের ব্যবস্থা করবেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। যদিও আমার আসলে এসব ঘাস লাগে না, কারণ আমি দেশি গরু লালন পালন করি। আর দেশি গরু লালন পালন করার ক্ষেত্রে মাঠে যে ঘাস পাই, সেই ঘাসেই মনে করেন যে আমার লাগে না। কিন্তু তারপরও আমি চিন্তা করলাম যে না, যদি আমি ভবিষ্যতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান বা অন্যান্য জাতের যে গাভীগুলো আছে, গরুগুলো আছে, আমি যদি পালন করি, সেই ক্ষেত্রে মানে গড়ে রেখেই পালন করতে হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমার ঘাসের দরকার। তো সেই ঘাস যদি আমি না চাষ করি, তাহলে ঘাস তো আমি কিনে এনে খাওয়াতে পারবো না। আর এত ঘাস তো আর কাইটে আনা সম্ভব না বাইরে থেকে। আর সে কারণেই আমি চিন্তা করলাম যে না, আমি ওই অন্যান্য জাতের গরু বা গাভী পালন করার আগে আমাকে ঘাস রোপণ করতে হবে এবং ঘাসের চাষ করতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমার এই ক্ষুদ্র খামারটা একটা সময় সফলতার শিখরে পৌঁছতে পারে। ভালো থাকবেন সবাই।